তো আজকে আমরা সারাদিন বিকাশ ভবনে এসেছিলাম। প্রথমেই আমরা এসপিডির ঘরে ঢুকি এবং এসপিডির সঙ্গে মুখোমুখি কথা হয়। তিনি আমাদেরকে বলেন যে জিওটা কেন আটকে আছে, যেহেতু সিএম অ্যানাউন্স করেছে অথচ প্যারাটিচারদের কেন জিও হয়নি। সে ব্যাপারে তিনি বললেন যে ব্যাপারটা প্রসেসিং এ আছে এবং জিওটা কেন হয়নি এই ব্যাপারটা আজকে ক্যাবিনেট একটা ডিসিশন আছে, সেখান থেকে জিওটা হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আমাদের প্যারাটিচারদের যেহেতু অ্যানাউন্স হয়েছে তাহলে আলাদা করে কেন করা হলো না, এই ব্যাপারে তিনি কোনো রকম ব্যাখ্যে কোনো কথা বললেন না। বললেন এই ব্যাপারটা স্কুল ডিপার্টমেন্টের। সেই জন্য আমরা প্ল্যানিং কমিশন, বাজেট অ্যান্ড প্ল্যানিং কমিশনে গেছিলাম, সেখান থেকেও আমাদেরকে সব উত্তর দেওয়া হয়নি। এবং সভাপতি বুঝতে পারা যাচ্ছে যে ব্যবসা শিক্ষকদেরকে আঁকড়ে ধরে ম্যানেজমেন্ট স্টাফ বলুন আরও আদার্স যারা আছে তারা আমাদের এডুকেশন মিনিস্টারকে যারা ভাবিয়েছে এই আধিকারিকগুলো সেই লক্ষ্যে আগাচ্ছে, যাতে করে সার্বিকভাবে সমগ্র শিক্ষা মিশনের জিনিসটা বের করে আনা যায়। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আপনারা জানেন যে ফাইন্যান্স সেখান থেকে একটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং ক্যাবিনেট ডিসিশন হয়ে গিয়ে আজকে জিওটা হয়তো বেরোনোর সম্ভাবনা থাকে। বাকি আমাদেরকে যেটা যে পার্শ্ব শিক্ষকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সংগঠিত থাকতে হবে। এবং আগে যেহেতু প্যারা টিচারদের আলাদা করে অর্ডার বেরোতো, সেই অনুযায়ী আমরা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে আজকে বলেছি যে এটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করুন। তিনি সেটা শুনেছেন এবং বুঝেছেন। হ্যাঁ, আগামী দিনে আমরা এই লক্ষ্যে যেটা 10টা যে আমাদের মেডিকেল ওটা যাতে বাড়ানো যায় এবং জমানো ওই ব্যাপারটাও বলেছি। হ্যাঁ, 10টা মেডিকেল যাতে বাড়ানো যায় এবং জমানো যায় সেটা নিয়েও আমরা কিন্তু কথাবার্তা বলেছি। তো লক্ষ্য একটাই, আগামীতে যাতে আমাদের অন্যান্য রাজ্যের মতো যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন সেটাই যাতে তাড়াতাড়ি খুব দ্রুত ফলপ্রসূ হয়, সেই চেষ্টায় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আগিয়ে যাচ্ছে। এবং সংগঠিতভাবে যারা সারা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকরা একবারে ইউনাইটেডলি এক হয়ে সংগঠিত থাকতে অনুরোধ করবো, যাতে আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। ধন্যবাদ।